এমন চ্যানেল বানাও যে চ্যানেলটা মাত্র 3 মাসে মনিটাইজ হবে। হ্যাঁ, এমন বহু চ্যানেল কিন্তু 3 মাসের মধ্যে, 3 মাসের আগেও কিন্তু মনিটাইজ হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোন ক্যাটাগরিতে আমরা ভিডিও বানাবো। তো আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো এমন একটা ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানালে 100% গ্যারান্টি তোমরা যদি প্রপার ভাবে কাজ করো তাহলে কিন্তু 3 মাসের আগেই মনিটাইজ করতে পারবে। ম্যাক্সিমাম কিন্তু 3 মাস সময় লাগে, 3 মাসের আগেই মনিটাইজ হয়ে যায়। বহু চ্যানেল মনিটাইজ হয়েছে, তার রিভিউ তোমাদের আমি দিয়েছি। কিন্তু এমন একটা ক্যাটাগরি চুজ করো যে ক্যাটাগরিতে তুমি কমফোর্টেবল। তো এমন একটা ক্যাটাগরি চুজ করো যে ক্যাটাগরিটা এখন ট্রেন্ডিং চলছে, মানুষজন পছন্দ করছে। তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো এমন কোন ক্যাটাগরি তোমরা চুজ করলে তোমাদের চ্যানেল খুব সহজেই মনিটাইজ করতে পারবে মাত্র 3 মাসে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে এবং এতদিন ধরে তোমরা যারা কাজ করে সাকসেস পাচ্ছ না, আজকে কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেকটাই তোমাদের সাকসেসের আশা পেতে পারো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলবো, যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তার জন্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তবে হ্যাঁ, তোমাদের যে পার্সোনাল ভাবে আমি প্রবলেম সলভ করবো তার জন্য কিন্তু অবশ্যই আমি ফিজ নিয়ে থাকবো। আর যদি তোমরা ভিডিও দেখে সলভ করতে চাও তাহলে অবশ্যই ভিডিও দেখে সলভ করতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো সবার প্রথম দেখো, বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ মাত্র 3 মাসে মনিটাইজেশন, মাত্র 3 মাসে মনিটাইজেশন। এটা কি করে সম্ভব? এখন প্রশ্ন একটাই, সবার প্রথম আমি তোমাদের কিছু চ্যানেল দেখাই যারা কিন্তু কম সময়ের মধ্যে মনিটাইজ করেছে। তো সবার প্রথম আমি একটা চ্যানেল বার করে নিচ্ছি, যে চ্যানেলটির নাম হচ্ছে আর এস রিশান ফ্যামিলি। আর এস রিশান ফ্যামিলি, এই চ্যানেলটা ভিউ চ্যানেল অপশনে ক্লিক করছি, শর্ট অপশনে ক্লিক করছি। দেখো এই যে চ্যানেলটা বর্তমানে এখন যে ভিডিওগুলো আপলোড করছে, তার আগে তোমাদের দেখাই যে চ্যানেলটার বয়স কতদিন। চ্যানেলটা কিন্তু ওপেন করেছিল ডিসেম্বর মাসে, ঠিক আছে, ডিসেম্বরের 11 তারিখ। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস চ্যানেলটার বয়স। তাহলে 5 মাসে এই চ্যানেলটি বর্তমানে এখন সাবস্ক্রাইবার দেখো 2,97,000, মানে 3 লাখের কাছে প্রায় সাবস্ক্রাইবার হতে যায়। কিন্তু তোমরা দীর্ঘদিন ধরে কাজ করছো, দীর্ঘ মাস ধরে কাজ করছো, মাস কি বলছি বছর ধরে কাজ করছো, তাও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারছো না। তো এমন কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের ভিডিও দেখালাম, অলরেডি অনেকে বুঝে গেছো, তাও আমি এক্সপ্লেন করছি। তো দেখো মাত্র 304টে ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলে 2,97,000 সাবস্ক্রাইবার। তো এখানে দেখো কি ভিডিও আপলোড করে, হাইস্ট ভিউজ গুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো হাইস্ট ভিউজ 34 মিলিয়ন, 16 মিলিয়ন, 16 মিলিয়ন। তো এই যে ভিডিওগুলো, এইগুলো তো না হয় পপুলার ভিডিও, এগুলো পপুলার ভিউজ এসছে। কিন্তু লেটেস্ট ভিডিওগুলোতেও দেখো এই যে 9 মিলিয়ন, 1.7 মিলিয়ন, এগুলো দেখো 17,000, 34,000, 10,000, আস্তে আস্তে ভিউজ আবার বাড়ছে। তো এই যে এই ভিডিওটা কতদিন আগে আপলোড করেছে দেখে নাও। এই ভিডিওটা ডেসক্রিপশন ক্লিক করছি, মে মাসের 15 তারিখ। আজকে মে মাসের কত তারিখ তোমাদের দেখিয়ে দিই। দেখো আজকে মে মাসের হচ্ছে 17 তারিখ, মানে দুদিন আগে ভিডিওটা আপলোড করেছে। এবং দুদিন আগে ভিডিওটা আপলোড করে এখানে দেখো 93,50,250টা ভিউজ হয়েছে। মানে দুদিন আগের ভিডিওতেই কিন্তু 93 লক্ষ ভিউজ, মানে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি। তো একটা ভিডিও দিয়ে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে, কিন্তু সেখানে প্রপার খাটতে হবে। কিভাবে করতে হবে না করতে হবে এই ভিডিওটা সবার প্রথমে আমি চালাচ্ছি। দেখো এই যে ভিডিওটা আমি যে চালালাম, এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা দিয়েছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ওরা মিউজিক অ্যাড করেছে, এখানে কিন্তু প্রপার ভাবে এডিট করেছে। তো এই যে এই ভিডিওটা এডিট কিভাবে করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে নিয়েছে। অনেকে তোমরা প্রশ্ন করো যে দিদি শর্ট ভিডিও যারা কমেডি করছে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে নিচ্ছে, আমরা কিভাবে নেবো। তো আজকেও এই ভিডিওতে তোমাদের বলবো। তার আগে তোমাদের আরো একটা চ্যানেল দেখাই, দেখে নাও। এখানে সম্পি সুজিত শর্ট, এই চ্যানেলটা দেখো 486টা মাত্র ভিডিও আপলোড করেছে, চ্যানেলে 6 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলটার বয়স কত, আগস্ট মাসে খুলেছে চ্যানেলটা, আগস্টের 19 তারিখ খুলেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 9 মাস বয়স চ্যানেলটা, 6 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলে বর্তমানে দেখো ভিউজ গুলো দেখে নাও তোমরা, এরা কিন্তু লাইভ করে না, এরা ভিডিও মানে ভিডিও আপলোড করেই কিন্তু ভিউজ পেয়েছে। তো এই চ্যানেলটা দেখো 1,35,000, 1 লাখ, 2 লাখ, তারপর দেখো এখানে 2 লাখ। তো এরকম কিন্তু হাজারে লাখে ভিউজ আছে। তারপর দেখো এখানে পপুলার ভিডিওতে ভিউজ কত, 43 মিলিয়ন, 32 মিলিয়ন, 33 মিলিয়ন। শুধুমাত্র এই চ্যানেলটা নেই, এর আরো একটা চ্যানেল, যে চ্যানেলটা কিন্তু মাত্র 1.5 মাস, 1 থেকে 1.5 মাসের মধ্যে মনিটাইজ করেছে, এস অফিসিয়াল শর্ট। এস অফিসিয়াল শর্ট চ্যানেলে বর্তমানে 114টা ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলে দেখো শর্ট ভিডিওতে চলে যাচ্ছি 31,000, 17,000,
লেটেস্ট ভিডিওতে দেখো মিলিয়নে ভিউজ গেছে 1.6 মিলিয়ন। তারপর দেখো এখানে 1.5 লাখ, 43,000, তারপর দেখো এখানে 23,000। তো এইরকম কিন্তু ভিউজ আসছে। এটা কিন্তু ওদের নতুন চ্যানেল, এই চ্যানেলটাও রিসেন্ট আপলোড করা, রিসেন্ট ওপেন করা। এখানে 11 মিলিয়ন, 7 মিলিয়ন, 5.7 মিলিয়ন। তো এই চ্যানেলটা কবে ওপেন করেছে দেখে নাও। এই চ্যানেলটা ওপেন করেছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। ফেব্রুয়ারি মাসের 9 তারিখে যদি ওপেন করে তাহলে আজকে চ্যানেলের বয়স কত? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 মাস চ্যানেলের বয়স। এই চ্যানেলটা মনিটাইজ করে কিন্তু আর্নিং করছে। তো তোমরাও যদি এইরকম ক্যাটাগরির ভিডিও বানাতে চাও বা তোমরা যদি এইরকম কন্টেন্ট আপলোড করো, তোমাদের চ্যানেলও কিন্তু ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে। তো আমরা এটুকুই জানলাম যে আমাদের এখন কিন্তু কমেডির ভিডিও করতে হবে। যারা যারা কমেডি ভিডিও করে তাদের চ্যানেল কিন্তু এখন খুব তাড়াতাড়ি গ্রো করে। তাহলে মোদ্দা কথা, তোমাকে এখন তুমি যে ভিডিও আপলোড করো তোমাকে কমেডি ভিডিও আপলোড করতে হবে। দেখো এখন একটাই প্রশ্ন তোমাদের মনে যাচ্ছে যে এইরকম যে কন্টেন্ট গুলো আছে এইরকমই কি আমরা সেম কন্টেন্ট আপলোড করবো, তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে? না, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পি সুজিত এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র খাওয়ার ভিডিও করে। আরেকটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি, দেখো আর এস রিসান ফ্যামিলি, যে চ্যানেলটা আমি তোমাদের দেখালাম, এই চ্যানেলটাও কিন্তু বর্তমানে দেখো এই যে ভিডিওগুলো এরা কিন্তু আবার অন্যরকম ভিডিও করে, কিন্তু তামিল সং ইউজ করে। তো তোমাকে কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি দিতে হবে। ওরা এরকম ভিডিও করছে বলে তোমাকেও যে এরকম ভিডিও আপলোড করতে হবে এমনটা কিন্তু নয়, কখনোই এটা পসিবল না। কারণ ওদের ভিডিও যারা দেখছে সেরকম অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখবে। তাহলে তোমার মধ্যে যদি অন্যরকম ক্রিয়েটিভিটি না থাকে, অন্যরকম ভিডিওর মধ্যে যদি কি বলবো ট্যালেন্ট না থাকে বা অন্যরকম ভিডিও ক্লিকবিট না থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না। তার জন্য তোমাকে কিন্তু সম্পূর্ণ অন্যরকম ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আচ্ছা, এই চ্যানেলগুলো তো না হয় সাকসেস পেয়ে গেছে, আমি তোমাদের দেখালাম। কালকে একটি চ্যানেল আমার কাছে ওপেন করতে এসেছিল, সেই দাদাভাই এসেছিল মালদা থেকে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো রিন্টু, এই দেখো রিন্টু মোলা, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা দেখো, আমি ভিউ চ্যানেলে যাচ্ছি, কালকেই চ্যানেলটা ওপেন করেছে, দেখতে পাচ্ছ তোমরা, মে মাসের 16 তারিখ, কালকেই এসেছিল এই দাদা ভাই, মালদা থেকে এসেছিল, ঠিক আছে। তো এই চ্যানেলটায় দেখো এই যে প্রথম ভিডিও আপলোড করেছে, এটা আমার কাছে বসেই ভিডিওটা আপলোড করেছে। তো এই চ্যানেলটায় ভিডিও দেখো, একটা প্রথম ভিডিওতে 1800 ভিউজ এসছে, তারপর দেখো 6টা ভিউজ এসছে, তারপর দেখো 931টা ভিউজ এসছে। এই ভিডিওটা কখন আপলোড করেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই ভিডিওটা আপলোড করেছে 5 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে, 1200 ভিউজ এসে গেছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু এইরকম এই যে এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো মিউজিক গুলো কিন্তু তামিল সং নিয়েছে। এখানে দেখো এই মিউজিকটাও কিন্তু সেম তামিল সং নিয়েছে, কিন্তু তারা কিন্তু অন্যরকম ভাবে ভিডিও শুট করেছে। তো এই যে ভিডিওগুলো শুট তো তোমাদের ফোন থেকেই করতে হবে, খাটতে তো অবশ্যই হবে, না হলে কি করে হবে। তো শুট তো তোমাদের করতে হবে, কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে ইউজ করবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সোজা চলে যাবে ইউটিউবে, এখানে সার্চ করবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ফানি মিউজিক, ঠিক আছে, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ফানি মিউজিক এরকম বলে সার্চ করবে, এখানে বহু মিউজিক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ধরো এই মিউজিকটা তোমরা নিতে চাও, ঠিক আছে, বুঝতে পারছো। এই মিউজিকটা যদি তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, এই মিউজিকটা ইউটিউব থেকে নিতে হবে তোমাদের গ্যালারিতে। সেটা কিভাবে নেবে সেটা আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, হোয়াটসঅ্যাপে কিন্তু নয়, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমি একটা ভিডিও দিয়ে দেবো যে কিভাবে তোমরা ইউটিউব থেকে নেবে। তো সেই ভিডিওটা দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো গ্যালারিতে নিয়ে নেওয়ার পরে তারপরে এডিটটা কিভাবে করবে সেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো সবার প্রথম তোমাদের চলে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোর থেকে তোমাদের ইনশট অ্যাপ্লিকেশনটা নিয়ে নিতে হবে। এখানে লিখবে হচ্ছে ইনশট। তো ইনশট এই যে লোগোটা দেখবে, এই লোগোটা দেখে এখানে আমার ওপেন আছে, তোমরা এটা তোমাদের ইনস্টল বলে অপশন আসবে, তোমরা এটাকে নিয়ে নেবে, ঠিক আছে। তো এরপরে দেখো আমি ইনশট অ্যাপ্লিকেশনে চলে গেলাম। ইনশট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে ভিডিও অপশন আসবে। তো এই ভিডিও অপশনে ক্লিক করব, নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, দেখে নাও। তো এই যে এই ভিডিওটা আমি যে চ্যানেলটা দেখালাম সেই ভিডিওটাই নিয়ে নিচ্ছি। তো নিয়ে এখান থেকে আমরা এটাকে জুম করে নিচ্ছি, যাই হোক এটা রাখলাম। তো এখান থেকে আমি এই ভিডিওটা এডিট করে দেখাচ্ছি, তোমাদের এরকম ফ্রেশ কন্টেন্ট থাকে তো এটা এডিট করে দেখাচ্ছি, দেখে নাও। ভলিউমটা একদম মিউট করে দিচ্ছি, ঠিক আছে। তো নিয়ে এইবার আমি এইখানে মিউজিক অপশনে ক্লিক করব, এই যে মিউজিক অপশন, এই মিউজিক অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর আমার গ্যালারিতে অলরেডি ব্যাকগ্রাউন্ড ফ্রি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে। তো এখানে আবার আমি সেম মিউজিক অপশনে ক্লিক করব। মিউজিক অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে অপশন আসবে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। তো এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গ্যালারিতে ওই ভিডিওটা চলে এসেছে। তো গ্যালারিতে এই ভিডিওটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন পোর্শনটা নেবো, কোন পোর্শনটুকুনি নেবো সেটা দেখবে, দেখে নাও। তো এইটা আমি রাইট সাইডে ক্লিক করলাম, করে এখান থেকে আমি ভিডিওটা এবার এডিট করব।
এবারে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা অনেকটা জোরে চলছে, তো আমি এটা ক্লিক করব, করে এখানে এই ভলিউম অপশনটা ক্লিক করে দেবো, ঠিক আছে। সাউন্ড যদি বাড়াতে কমাতে চাও তো এখান থেকে আমি এটা ক্লিক করে দেবো, দিয়ে এবারে তোমরা এখানটা এটুকুনি রাখলে। এইবারে স্প্লিট করলাম, করে আমার বাকি পোর্শনটুকুনি লাগবে না, ডিলিট করে দেবো। আবার যদি অন্য কোনো মিউজিক অ্যাড করতে চাও সেম ভাবে তোমরা ইউটিউব থেকে নেবে, নিয়ে ওইভাবে কিন্তু তোমরা ভিডিওটাকে এডিট করবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছোট ছোট করে দিয়ে হাসির সাউন্ড যেখানটা দেবে তো সেটা ভিডিও অনুযায়ী তোমরা এডিট করবে। তো আমি প্রসিডিওর তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে এটা তোমাদের কি করতে হবে, রাইট সাইনে ক্লিক করবে, করে এখানে ইনশটের যে লোগোটা দেখা যাচ্ছে ক্রস সাইনে ক্লিক করলে তোমরা ফ্রি রিমুভ অপশনে ক্লিক করলে ইনশটের লোগোটা উঠে যাবে। তারপর এখানে এক্সপোর্ট করবে। আচ্ছা, তোমাদের এখানে অনেকের প্রশ্ন থাকে যে আমি 4K তে ভিডিও আপলোড করতে পারছি না বা এইচডি তে আমাদের ভিডিও আপলোড হচ্ছে না, তো এটার জন্য অবশ্যই তোমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো ফোন ইউজ করতে হবে যাতে ক্যামেরা কোয়ালিটি ভালো হয়। অনেকের দেখবে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এখানে 1080p তে হয়, এই যে 1080p তার জন্য এইচডি হয়, ঠিক আছে। আবার অনেকের ফোনে কিন্তু 2K সাপোর্ট করে, 4K সাপোর্ট করে, তো আমার ফোনে 4K সাপোর্ট করে, আমি প্রত্যেকটা ভিডিও ওই জন্য 4K তে রাখি এবং ফ্রেম রেটটা আমি 60 fps এ রাখি। তোমাদের যদি সাপোর্ট করে তাহলে 60 fps চুজ করবে, না হলে তোমরা 30 তেই রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। তো 4K তে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো একটু ফোন তোমাদের ইউজ করতে হবে। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে তোমাদের ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে, তারপরে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে। তো এখানে আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করার আগে এখানে ভিডিওর লেন্থ একটু শর্ট করে নিচ্ছি, তাহলে আমার এক্সপোর্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে নিলাম, ঠিক আছে। তো ক্লিক করার পরে এখানে দেখো আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো অ্যাড চলছে যেটা, সেটা আমি রিমুভ করে দেবো। তো দেখো অলরেডি আমার এখানে কনভার্টিং 29% হয়ে গেছে। তো এরপরে দেখো এখানে 100% হলে তোমরা তোমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবে, দেখে নাও। তো এখানে দেখো গ্যালারিতে সেভ হয়ে গেল, এখানে আমাদের সব কমপ্লিট। এবার ইউটিউবে চলে যাব, ঠিক আছে। ইউটিউবে গিয়ে আমরা যে চ্যানেলগুলো দেখলাম, যে চ্যানেলগুলো মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ভিউজ আছে, যে চ্যানেলগুলো কম দিনে সাকসেস পেয়েছে, তো চলো আমি সেই চ্যানেলগুলোর মধ্যে RS রিসান ফ্যামিলিতে চলে যাচ্ছি। RS রিসান ফ্যামিলিতে যে ভিডিওগুলো বেশি ভিউজ আছে সেই ভিডিওগুলোর আমি মিউজিক ইউজ করব। যেমন এই ভিডিওটায় 9.4 মিলিয়ন ভিউজ আছে, আমার এখানে বসে যে ভিডিওটা আপলোড করেছিল 1.6K না 1.8K সামথিং যে ভিউজটা দেখালাম তোমাদের, রিন্টু মোলা যে চ্যানেলটার নাম, তো ওই চ্যানেলটাতে এই মিউজিকটা ইউজ করেছিল, ঠিক আছে। কারণ কি ওদের অলরেডি 9.4 মিলিয়ন ভিউজ গেছে, নতুন চ্যানেলে কিন্তু হাজারে ভিউজ আসবেই, আর ওই ভিডিওটা হাজারে আজকে আসছে, কালকে কিন্তু লাখে বা মিলিয়নেও ঠেকতে পারে। তো এই যে মিউজিকটা আমরা ইউজ করব। এখানে দেখো 2 লাখ শর্ট আপলোড হয়েছে, 2,65,000 শর্ট আপলোড হয়েছে, এবং যারা ভিডিও করেছে তাদের কিন্তু মিলিয়নে ভিউজ। তো এইগুলো কিন্তু তোমাদের চেক করতে হবে যে এইখানে শর্ট কটা আপলোড হয়েছে এবং যারা ভিডিও আপলোড করেছে তাদের মিলিয়নে লাখে ভিউজ আছে কিনা। এইরকম মিউজিক দেখে দেখে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করলাম, এখানে দেখে নাও আমি অ্যাড অপশনে ক্লিক করবো, এই অ্যাড অপশনটা ক্লিক করবো, ঠিক আছে। তো অ্যাড অপশনে ক্লিক করার পরে আমার এই ভিডিওটা চলে এলো, নেক্সট করব, ঠিক আছে। নেক্সট করার পর দেখো মিউজিকটার সাথে চলে এলো, ঠিক আছে। এবার ডান অপশনে ক্লিক করব, ডান অপশনে ক্লিক করার পর এটা প্রসেসিং হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটাও চলবে, এবং আমরা যে মিউজিক ফানি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করেছি সেটাও থাকবে। তো সেটা কিভাবে করবে, দেখো এটা প্রসেসিং হয়ে গেলেই তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তো দেখে নাও। তো এটা প্রসেসিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার রাইট সাইনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। রাইট সাইনে ক্লিক করার পরে তোমরা এই জায়গাটা একটা অপশন দেখতে পাবে, এই যে এখানে এই অপশনটা দেখতে পাবে। দেখতে পাওয়ার পরে এখানে তোমরা দেখবে যে কন্ট্রোল অপশন অ্যাকচুয়ালি এটাকে বলে, তো ইওর অডিও বলে লেখা, এটা দেখো 0% করা আছে। তো ইওর অডিওটাকে একটুখানি তোমরা বাড়িয়ে দেবে, 75% আর 100%ও রাখতে পারো যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম থাকে, আর এটাও 100% থাকবে, দিয়ে রাইট সাইনে ক্লিক করে দেবে। তো দেখো আমার কিন্তু তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথেও কিন্তু আমার যে মেন মিউজিকটা সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার নেক্সট অপশনে ক্লিক করবে, নেক্সট অপশনে ক্লিক করে যেভাবে তোমরা ভিডিও আপলোড করো সেইভাবেই করবে। এখানে তোমরা ক্যাপশন দেবে, এখানে টাইটেল দেবে, টাইটেলের ওখানে হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ওয়াইটি শর্ট বা হ্যাশট্যাগ কমেডি ভিডিও, এই হ্যাশট্যাগ গুলো তোমরা দিয়ে দেবে। দেওয়ার পরে এরপর এখানে ভিজিবিলিটিটা তোমরা অবশ্যই শিডিউল করবে। তোমরা অনেকে প্রাইভেট করো, আবার আনলিস্টেড করে ভিডিও রেখে দাও, এরকম করবে না। ভিডিও আপলোড করার আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে ভিডিও শিডিউল করে নেবে, ঠিক আছে। কি করে করবে, এখানে ভিজিবিলিটিতে ক্লিক করবে, শিডিউল অপশনে ক্লিক করবে, ডেট দেবে। তো আজকে ধরো 17 তারিখ, 17তে ক্লিক করবো, ঠিক আছে। তো 17তে ক্লিক করে ওকে করবো, করার পর এখানে আমি বিকেল 5টা চুজ করে নেবো, ঠিক আছে। ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে তোমরা ভিডিও পোস্ট করবে। তা এখানে AM আছে, এটাকে PM করবো, ওকে করবো, ব্যাক করবো। এই টাইমটাতে অটোমেটিক আমার ভিডিও পোস্ট হয়ে যাবে। তোমাদের কিন্তু এটা প্রতিদিন করতে হবে, শিডিউলটা কিন্তু একদিন করলে হবে না, প্রতিদিনই কিন্তু করতে হবে, ঠিক আছে। রিলেটেড ভিডিওতে যদি কোনো ভিডিও দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এখানে আপলোড শর্টে ক্লিক করে দেবে, ভিডিওটা তোমার আপলোড হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ওরা শর্ট ভিডিও আপলোড করে, এবং তুমি
তুমিও যদি তোমার চ্যানেলে এইভাবে কাজ করো, আগামী 3 মাসের মধ্যে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।